আপনার ইপিক নাম্বার দিয়ে বা ভোটার কার্ড নাম্বার দিয়ে আলাদা কোনো রাজ্যে বা আলাদা কোনো স্টেটে ভোটার কার্ড নেই তো? বর্তমানে আপনারা দেখছেন বা শুনছেন সোশ্যাল মিডিয়ায় একটি নিউজ ব্যাপকভাবে ভাইরাল হচ্ছে, যেটি হলো ভোটার কার্ড নিয়ে, যে একই ভোটার কার্ড নাম্বার দিয়ে আলাদা আলাদা রাজ্যে ভোটার কার্ডের বা ভোটার ব্যক্তি রয়েছে। যেমনটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, একই ভোটার নাম্বার বা একই ইপিক নাম্বার দিয়ে দুই রাজ্যে ভোটার কার্ড রয়েছে বা দুইজন ব্যক্তির ভোটার কার্ড রয়েছে। তো হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন টেক বাংলা ইউটিউব চ্যানেল, আপনাদের সঙ্গে আমি ফিরোজ। তো আপনার সঙ্গে এমনটা হয়নি তো, বা আপনার ভোটার কার্ড নাম্বার যে রয়েছে বা আপনার যে ইপিক নাম্বার রয়েছে সেই ইপিক নাম্বার দিয়ে বা ভোটার কার্ড নাম্বার দিয়ে আলাদা কোনো ব্যক্তির বা আলাদা কোনো স্টেটে বা আলাদা কোনো রাজ্যে ভোটার কার্ড রয়েছে কি না সেটি আপনারা কিভাবে দেখবেন, স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনারা আপনাদের ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার দিয়ে দেখবেন যে আপনার ইপিক নাম্বার দিয়ে অন্য কোনো ভোটার কার্ড ইউজ হচ্ছে কিনা বা অন্য কোনো ব্যক্তির ভোটার কার্ড রয়েছে কিনা। প্রথমে আমি দেখিয়ে দেবো কম্পিউটার স্ক্রিনে, এরপরে আমি দেখিয়ে দেবো মোবাইল স্ক্রিনে। আপনারা মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবেন এবং কম্পিউটার যদি থাকে তাহলে কম্পিউটারের মাধ্যমে দেখে নিতে পারবেন। দুইটি পদ্ধতিতেই দেখাবো, তাই ভিডিওটি স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ অবধি দেখবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো তার জন্য আপনাদের এই ওয়েবসাইটে চলে আসতে হবে বা এই পোর্টালে চলে আসতে হবে। এর জন্য আপনারা গুগল সার্চ বারে লিখে দিতে পারেন voters.eci.gov.in। এটি লিখে সার্চ করে দিলেই আপনারা ডাইরেক্ট এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। অন্যথায় আপনারা গুগল সার্চ বারে NVSP লিখে সার্চ করে দিলেই প্রথমের যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এই লিঙ্কে ক্লিক করে দিলেই আপনারা এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন বা এই পোর্টালে চলে আসতে পারবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ ইন ইলেকটোরাল রোল, এই অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ইপিক ডিটেলস এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইপিক নাম্বার। তো আপনার যে ভোটার কার্ডের নাম্বার বা আপনার যে ইপিক নাম্বার সেই ইপিক নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর বা ভোটার কার্ডের নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন সিলেক্ট ইওর স্টেট। তো এই অপশনটিতে আপনাদের কিছুই করতে হবে না, এই অপশনটি আপনারা ছেড়ে দিবেন বা স্কিপ করে দিবেন। এরপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচার কোড এবং এখানে একটি ক্যাপচার কোড দেওয়া আছে এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ক্যাপচার। তো এই ক্যাপচার কোডটি আপনাদের এই ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন সার্চ, এই সার্চ অপশনে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন 2। তো আমি যে ভোটার কার্ড বা ইপিক নাম্বার দিয়ে সার্চ করেছি সেটির ক্ষেত্রে কিন্তু অন্য কোনো রাজ্যে ভোটার কার্ড রয়েছে বা অন্য কোনো রাজ্যে এই ইপিক নাম্বার দিয়েই ভোটার কার্ড ব্যবহার করা হচ্ছে বা অন্য কোনো ব্যক্তি ভোটার কার্ড ব্যবহার করছেন, সেটিরও ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে। তো আপনাদের ক্ষেত্রে যদি এমনটা হয়ে থাকে বা আপনার ইপিক নাম্বার দিয়ে আলাদা কোনো স্টেট বা আলাদা কোনো ব্যক্তি ইউজ করে থাকে বা আলাদা কোনো ব্যক্তির নামে ভোটার কার্ড রয়েছে, সেটির ডিটেলস কিন্তু এখানে দেখিয়ে দিবে বা এখানে চলে আসবে বা আপনারা এখানে দেখতে পারবেন। তো আপনারা এখানে প্রথমে দেখতে পাবেন ইপিক নাম্বার, নাম, তারপর বয়স, তারপর রিলেটিভ নেম, স্টেট, ডিস্ট্রিক্ট, অ্যাসেম্বলি নেম এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্ট নম্বর, পোলিং স্টেশন, এরপরে পার্ট সিরিয়াল নাম্বার, এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাকশন। তো এই ভিউ ডিটেলসের এখানে ক্লিক করলে আপনারা ভোটার কার্ডের তথ্য বা ভোটার কার্ডের সম্বন্ধে আরও সমস্ত যে তথ্য রয়েছে সেই তথ্যটি দেখতে পারবেন। এবার আমরা আরেকটি ভোটার কার্ড নাম্বার দিয়ে সার্চ করে দেখব সেটির ক্ষেত্রে আলাদা কোনো স্টেটে ভোটার ব্যবহার করা হচ্ছে কিনা বা ইপিক নাম্বার দিয়ে ভোট ব্যবহার করা হচ্ছে কিনা। তার জন্য আমরা আবারও ইপিক নাম্বারের এখানে একটি ভোটার কার্ড নাম্বার বা ইপিক নাম্বার বসিয়ে দেবো। ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর এই স্টেটটি আমরা খালি রেখে দেবো বা কোনো কিছু বা কোনো স্টেট আমরা সিলেক্ট করব না। আমরা ডাইরেক্ট যে ক্যাপচার কোডটি রয়েছে এই ক্যাপচার কোডটি আমরা ইন্টার ক্যাপচারের ঘরে ইনপুট করে দিব বা বসিয়ে দিব। ক্যাপচার কোডটি বসিয়ে দেওয়ার পর আমরা আবারও সার্চ অপশনে ক্লিক করে দিব। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন সার্চ রেজাল্ট এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি নাম্বার দেওয়া আছে বা 1 দেওয়া আছে। তো এই ইপিক নাম্বারের ক্ষেত্রে আলাদা কোনো স্টেটে বা আলাদা কোনো রাজ্যে বা আলাদা কোনো ব্যক্তির নামে ভোটার কার্ড নেই বা ভোটার কার্ড ইস্যু করা হয়নি, সেই ক্ষেত্রে কিন্তু এখানে একজনেরই নাম দেখাচ্ছে, যে অরিজিনাল ভোটার তারই নাম কিন্তু এখানে দেখাচ্ছে। তো আপনার ক্ষেত্রে বা আপনার পরিবারের ক্ষেত্রে অবশ্যই আপনারা একবার হলেও
এই ওয়েবসাইট থেকে বা এই পোর্টাল থেকে আপনার ভোটারের যে ডিটেলস সেই ডিটেলসটি চেক করে নেবেন। হয়তো আপনার সঙ্গেও এমনটা হতে পারে যে আপনার ইপিক নাম্বার দিয়ে আলাদা কোনো রাজ্যে বা আলাদা কোনো স্টেটে ভোটার কার্ড রয়েছে, বা আপনার স্টেটে আলাদা কোনো ভোটার কার্ডের ব্যবহার হচ্ছে, বা আপনার ইপিক নাম্বার দিয়ে আলাদা কোনো স্টেটে অন্য কোনো ব্যক্তির নামে ভোটার কার্ড ইস্যু করা হয়েছে। তাই অবশ্যই আপনারা একবার হলেও চেক করে নেবেন, এবং চেক করার পর অবশ্যই আপনারা সতর্ক হবেন, এবং অবশ্যই আপনাদের এই বিষয়টি নিয়ে দরখাস্ত জানাতে হবে যে আপনার ইপিক নাম্বার দিয়ে আলাদা রাজ্যে অন্য কোনো ব্যক্তির নামেও ভোটার কার্ড রয়েছে। এবার আমরা দেখে নেব কিভাবে আপনারা আপনাদের মোবাইল দিয়ে চেক করবেন বা মোবাইল দিয়ে দেখবেন। তো এবার আমরা চলে এসেছি আমাদের মোবাইলের স্ক্রিনে। এবার আপনার মোবাইল থেকে আপনাকে আপনার প্লে স্টোরটি ওপেন করে নিতে হবে। প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর সার্চ বাটনে আপনাদের লিখে দিতে হবে ভোটার্স হেল্পলাইন, লিখে আপনাদের সার্চ করে দিতে হবে। সার্চ করে দিলেই আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাপ চলে এসেছে ভোটার হেল্পলাইন। এই অ্যাপটি আপনাদের ইনস্টল করে নিতে হবে। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে সেই ক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে, আপনাদের ক্ষেত্রে ইনস্টল দেখাবে। তাই এই অ্যাপটি আপনারা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। ইনস্টল করে নেওয়ার পর আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা প্রথমে যে অপশানটি দেখতে পাচ্ছেন সার্চ ইওর নেম ইন ইলেকটোরাল রোল, এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। এরপরে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাচ্ছেন, সার্চ বাই মোবাইল, সার্চ বাই বারকোড বা কিউআর কোড, সার্চ বাই ডিটেলস। এরপরে আপনারা শেষে যে অপশানটি দেখতে পাচ্ছেন ইপিক নম্বর, সার্চ বাই ইপিক নম্বর, এই অপশানটিতে আপনাদের টিক চিহ্ন দিয়ে দিতে হবে বা ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইন্টার ইপিক নাম্বার, এই অপশানটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দেওয়ার পর আপনার যে ইপিক নাম্বার বা আপনি যে ইপিকের ডিটেলস দেখবেন সেই ইপিক নাম্বারটি আপনাদের এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে, বা আপনার ভোটার কার্ডের নাম্বারটি আপনাকে এখানে ইনপুট করে দিতে হবে বা বসিয়ে দিতে হবে। ইপিক নাম্বারটি বসিয়ে দেওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন সার্চ, এই সার্চ অপশনটিতে আপনাদের ক্লিক করে দিতে হবে। সার্চ অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আপনার যে ভোটার কার্ডের ডিটেলস বা আপনার যে ইপিকের ডিটেলস সেই ডিটেলসটি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। তো এখন হয়তো সার্ভারের একটু প্রবলেম চলছে তাই লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর কিন্তু আপনার যে ডিটেলস সেই ডিটেলসটি দেখিয়ে দিবে বা আপনারা আপনাদের ডিটেলসটি দেখে নিতে পারবেন। আজকের এই ভিডিওর মাধ্যমে এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেওয়ার ছিল। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওর মাধ্যমে ইনফরমেশন বা হেল্প পেয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, এবং যদি কিছু জানার থাকে বা যদি কিছু জানতে চান বা যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। পাশাপাশি চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন পরবর্তীতে লেটেস্ট আপডেট বা নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। তো আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। দেখা হচ্ছে আগামীকাল আবারও কোনো নতুন একটি ভিডিওতে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। ধন্যবাদ, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।